জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ভাগে খেলছেন না সাকিব আল হাসান। সাকিব ও মুস্তাফিজকে ছাড়াই আসন্ন সিরিজের প্রস্তুতি ক্যাম্পের 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ চলা অবস্থায় ঘোষণা করা হবে বিশ্ব টি-20-র একাদশ। মমিনুর রিপনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জিম্বাবুয়ে সিরিজ ও বিশ্ব টি-20-র জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড কেমন হতে পারে তা সোমবারই ধারণা দিয়েছিল এনটিভি। একদিন পরে এসেছে সেই স্কোয়াডের বাস্তব ঘোষণা। সাকিব আল হাসান সুপার লিগের প্রস্তুতি নেয়, তাকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ক্যাম্পে 17 সদস্য দলের নাম নেই আইপিএলে ব্যস্ত মুস্তাফিজেরও। নতুন মুখ হিসেবে বাড়তি ওপেনার তালিকায় তানজিদ তামিম অভিষেকের অপেক্ষায়। সাকিব না থাকায় বাড়তি ব্যাটার হিসেবে পারভেজ হোসেন ইমন ও স্পিনার তানভীর ইসলামকে রাখা হয়েছে স্কোয়াডে। ফিরেছেন প্রত্যাশা মতো আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফুদ্দিন। সাকিব এই মাসের শেষ নাগাদ তিনি বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশে আসলে দেয়ার ইজ এ পসিবিলিটি যে ডিপিএলে তিনি একটা দুটো ম্যাচ মানে একটা খেলার সুযোগ থাকবে। সেখানে কিছু তো ক্রিকেটিং স্কিলের প্র্যাকটিসের একটা সুযোগ থাকবে। টিম ম্যানেজমেন্ট যেভাবে চায়, তিনি যেভাবে চান। তারপরে ডেফিনেটলি আমরা চাইবো যে টি-20 ম্যাচে যেহেতু 5টা ম্যাচ আছে, শেষের দিকে তিনি যেন খেলার সুযোগ পান। 26 থেকে 28 এপ্রিল 3 দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিশেষ ক্যাম্প করবে বিসিবি, যেখানে রুদ্ধদ্বারে ম্যাচ আবহে অনুশীলন করবে ক্রিকেটাররা। ব্যাট বল হাতে কে কেমন করছেন তা দেখেই জিম্বাবুয়ের বিপক্ষে চূড়ান্ত দল দেবেন নির্বাচকরা। একটা ম্যাচ সিনারিওতে কিছু প্র্যাকটিস হবে, এখানে কিভাবে আমাদের খেলার অ্যাপ্রোচ হবে, প্ল্যানিংটা কি দাঁড়াবে, ব্যাটসম্যানের কি রোল থাকবে, বোলারদের কি রোল থাকবে, সে ব্যাপারে তাদেরকে মানে সাপোর্ট স্টাফরা তার একটা ব্রিফ ধারণা দিবে। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন 1 মে। 28 এপ্রিল জিম্বাবুয়ে সিরিজের দল দেওয়ার পর বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচক। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।